বৃহস্পতিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের কার্যক্রম। এদিন সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং শিল্পমন্ত্রী। এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদে জানান, যুদ্ধের কারণে গোটা বিশ্বেই জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে গ্রাহকের স্বাভাবিক সময়ের চাহিদা অনুযায়ী পাম্পে তেলের সরবরাহ ঠিক রাখা হয়েছে। প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। এখন পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই জানিয়ে মন্ত্রী বলেন, সংকটের মাঝেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। আমাদের রিফাইনারিতে তেল আছে এবং আমরা তেল ক্রুড কিনেছি, ক্রুড আসছে। ওনাকে মনে রাখতে হবে পৃথিবীতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। তারপরেও তারেক রহমানের নেতৃত্বে এই সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি এবং রিফাইনারিতে আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগে চলে আসবে। এদিকে শিল্পমন্ত্রী সংসদে জানান, বেকার সমস্যা দূর করতে নতুন শিল্প কারখানা গড়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পরিকল্পনা কমিশনের নির্দেশনার আলোকে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা চলমান। সম্ভাব্যতা সমীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রাপ্তির পর ডিপিপি প্রণয়ন করা হবে। এটি বাস্তবায়িত হতে আরও 3 বছর সময় লাগবে। বিগত দিনে বন্ধ থাকা শিল্প কারখানা আবার সচল করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে বলেও সংসদে জানান শিল্পমন্ত্রী। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।